তো ফাইনালি যেমনটা আশা করেছিলাম যে জেউসো ভার্সেস গান্তারের ম্যাচটা আমরা রেসলমেনিয়াতে দেখতে পেতে চলেছি, যে ডাব্লিউডাব্লিউ ওটাকে অফিসিয়াল করে দিয়েছে এমার্জেনের যথা। তোমরা গ্রাফিক্সও দেখতে পাচ্ছ, এবারে পুরো একদম তাসের মধ্যে জেউসো আর গান্তারকে দেখতে পাচ্ছি, একদম ক্যাসিনো থিম দেওয়া হয়েছে, যেটাকে বাংলায় কথা বলা হয় সাট্টাবাজি আর জুয়ারি। ওটাকে ভদ্র ভাষায় ক্যাসিনো বলা হয়, বড় লোকদের ভাষায়। তো এবারে রেসলমেনিয়া পুরো ক্যাসিনো থিমে হতে চলেছে, তো সেই রকমই গ্রাফিক্স ডাব্লিউডাব্লিউ এখানে ডিজাইন করেছে। তবে একটা জিনিস বলতে হবে যে আগের বছরের তুলনায় এবছরের গ্রাফিক্স আর থিমটা একটু বেশি ভালো লাগছে ডিজাইনের দিক দিয়ে। আর এটা তো পুরোপুরি একদম বলতে পারো যে প্রায় কনফার্ম যে রেসলমেনিয়াতে গান্থারকে জেউসো হারিয়ে দিয়ে নতুন চ্যাম্পিয়ন হবে। কিন্তু আমি ভাবছি যদি এমনটা না হয়, ধরো এমনটা দেখতে পেলাম যে গান্থার আবার জেউসোকে হারিয়ে দিল, তাহলে কি হবে? তাহলে হবে যে আমরা স্যাটারডে নাইট মেন ইভেন্টে যে ম্যাচটা দেখতে পেলাম সেটাই হয়ে যাচ্ছে রেসলমেনিয়াতে। দেখতে গেলে তো আমরা গান্থার ভার্সেস জেউসোর ম্যাচটা স্যাটারডে নাইট মেন ইভেন্টে দেখতে পেয়েছিলাম, আর সেটাই আমরা দেখতে পাচ্ছি রেসলমেনিয়াতে, যার ফলে সেরকম কোনো ফিল তো আসছে না। পুরো রোড টু রেসলমেনিয়াটাই কেমন যেন মরা মরা লাগছে। আর তার উপরে যদি এখানে জেউসোকে হারিয়ে দেয় তাহলে একটা জিনিস হবে, সেটা হচ্ছে যে যারা জেউসোকে চ্যাম্পিয়ন দেখতে চায় তারা ট্রিপল এইচের উপর টার্ন করে যাবে। এখন তো ট্রিপল এইচের উপর অনেকে খুশি হয়ে আছে যে জেউসোকে তারা রয়্যাল রাম্বল জিতিয়েছে, যারা জেউসোকে সাপোর্ট করে, কিন্তু বেশিরভাগ লোক তো পছন্দ করছে না এইটাকে। এবার রেসলমেনিয়াতে যদি জেউসো হেরে যায় তাহলে কি হবে, যে যারা জেউসোকে এতদিন সাপোর্ট করতো ট্রিপল এইচকে, যারা এখন বেশ বাহবা দিচ্ছে জেউসোকে রয়্যাল রাম্বল জিতেছে বলে, তারা ট্রিপল এইচের উপর টার্ন করে যাবে। আর যারা আগে থেকেই রেগে রয়েছে তারা বলবে যে ট্রিপল এইচ আমাদের পুরো রয়্যাল রাম্বল আর রেসলমেনিয়ার একটা বড় ম্যাচ পুরো বরবাদ করে দিয়েছে, কারণ জেউসোকে রয়্যাল রাম্বল জেতালো কিন্তু রেসলমেনিয়াতে জেতালো না। এর ফলে রয়্যাল রাম্বল তো বরবাদ হলোই হলো, উল্টে রেসলমেনিয়াটাও বরবাদ হয়ে গেল। আর তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে যে রেসলমেনিয়ার যে রোড টু রেসলমেনিয়ার যে একটা কি বলা যায় হাইপ থাকে, একটা ওয়াইব থাকে, সেইটা কিন্তু রয়্যাল রাম্বলের আগে পর্যন্ত আমাদের মধ্যে ভরপুর ছিল। আমরা জানি যে সিএম পাঙ্ক রয়েছে, জন সিনা রয়েছে, রোমান রেন্স, ড্রু ম্যাকিন্টায়ার, ডেমান প্রিস্ট, বড় বড় স্টারদের আমরা রেসলমেনিয়াতে দেখতে পাচ্ছি। তো আমরা রেসলমেনিয়ার জন্য একদম পুরো হাইপ আপ হয়েছিলাম, কিন্তু এইবারে রয়্যাল রাম্বল হওয়ার পর থেকে রেসলমেনিয়ার জন্য হাইপটা যেন কমে গেছে। আমার তো একদমই সেরকম ভাইব আসছে না, যে মানে ঠিক আছে রেসলমেনিয়া হচ্ছে তো হচ্ছে, সেরকম কোনো ফিল আসছে না। তার কারণটা হচ্ছে যে জেউসো রয়্যাল রাম্বল জিতেছে, জেউসো রয়্যাল রাম্বল জেতার ফলে রেসলমেনিয়ার হাইপটা পুরোপুরি একদম শেষ হয়ে গেছে। মানে অল্প কিছু আছে কিন্তু দেখতে গেলে বেশিরভাগটাই শেষ হয়ে গেছে। সোশ্যাল মিডিয়াতে তো আমরা এমনটাই দেখলাম। তবে দেখো আমি বলবো অত বেশি চিন্তা করার কিছু নেই, শুধুমাত্র একটা ম্যাচই খারাপ হয়েছে। গান্থার একটা বড় অপোনেন্ট ডিজার্ভ করতো কিন্তু সে সেটা পায়নি, যাকে একটা ম্যাচ খারাপ হয়েছে, কিন্তু আরও ভালো ভালো ম্যাচেস রয়েছে। আমরা জন সিনা, কোডি রোডস, তারপর সিএম পাঙ্ক, রোমান রেন্স, এদেরকে তো দেখতেই পাচ্ছি। শুধুমাত্র একটা ম্যাচই আমাদের মনোগত হচ্ছে না, এটাই যা। তো অত বেশি মন মরা হয়ে থাকার কোনো দরকার নেই। এরপরে বেশ একটা বড় নিউজ রয়েছে, সেটা হচ্ছে যে AEW যে রিকি স্টার্ক আছে, সেটা আমি বেশ কিছু সময় আগে বলেছিলাম যে এমনটা নিউজ এসছে যে রিকি স্টার্ক হয়তো ডাব্লিউডাব্লিউতে চলে আসবে, কারণ কোডি রোডসে রিকি স্টার্ক হচ্ছে কোডি রোডসের খুব ভালো বন্ধু, আর কোডি রোডস চায় যে রিকি স্টার্ক ডাব্লিউডাব্লিউতে আসুক, আর ডাব্লিউডাব্লিউর ইচ্ছা আছে আর রিকি স্টার্কও ডাব্লিউডাব্লিউতে আসতে চায়। শুধুমাত্র AEWর কন্ট্রাক্ট নিয়ে সমস্যা ছিল, কিন্তু এখন কি হয় যে রিকি স্টার্ক এখন অফিসিয়ালি ফ্রি এজেন্ট হয়ে গেছে, AEWর সাথে তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। আর তারপরে আরও একটা আশ্চর্য করার বিষয় হচ্ছে যে আমরা তার কন্ট্রাক্ট শেষ হওয়ার 24 ঘন্টা পর, 24 ঘন্টার মধ্যেই তাকে আমরা ডাব্লিউডাব্লিউতে ডেবিউ করতে দেখতে পেয়ে যাই। আজকে আমরা আজকের NXT শোতে রিকি স্টার্কের ডেবিউ দেখতে পাই। মানে এটা তো কেউই আশা করেনি রিকি স্টার্ক ডাব্লিউডাব্লিউতে আসতে পারে, ডাব্লিউডাব্লিউতে আসবে, এটা তো প্রায় কনফার্মই ছিল। কিন্তু AEW থেকে ছাড়ার মাত্র 24 ঘন্টার মধ্যেই সে ডাব্লিউডাব্লিউতে পদার্পণ করে। তো এটা একটা খুব ভালো জিনিস, কিন্তু তোমরা এটাকে একটা খুবই শকিং জিনিস বলতে পারো, কারণ একটা কোম্পানি থেকে বেরোনোর পর এত তাড়াতাড়ি কোনো আরেকটা কোম্পানিতে আমরা কাউকে ডেবিউ করতে সচরাচর দেখতে পাই না। এছাড়া আরেকটা বড় নিউজ হচ্ছে যে আমরা যাকে রুসেফ বলে চিনি, বা যার এখন বর্তমান নাম হচ্ছে মিরো, সে AEWতে ছিল কিন্তু এখন AEW থেকে তাকে রিলিজ করে দেওয়া হয়েছে। তো সে এখন হয়ে গেছে ফ্রি এজেন্ট। তো রুসেফও হয়তো ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করতে পারে, হয়তো আমরা ভবিষ্যতে ডাব্লিউডাব্লিউতে আবার রুসেফকে দেখতে চলেছি। তবে হ্যাঁ, এখনই তাকে পুরোপুরি ফ্রি এজেন্ট বলা ভুল হবে। এখন হয়তো তারপর 90 ডেজের যে কি কন্ট্রাক্টের একটা ক্লজ লাগানো থাকে সেটা হয়তো রয়েছে, 90 দিন পর হয়তো সে পুরোপুরি ফ্রি এজেন্ট হয়ে যাবে। আর এরপর আরেকটা বড় নাম হচ্ছে অ্যালিস্টার ব্ল্যাক। অ্যালিস্টার ব্ল্যাকও কিন্তু AEW থেকে রিলিজ হয়ে গেছে ফাইনালি, সে তার কন্ট্রাক্ট রিনিউ করেনি। আর অলমোস্ট কনফার্ম ধরে নিতে পারো যে অ্যালিস্টার ব্ল্যাক ডাব্লিউডাব্লিউতে আসছে, আর ডাব্লিউডাব্লিউ তাকে নিতে ইন্টারেস্টেডও আছে। ট্রিপল এইচের খুবই ফেভারিট একজন রেসলার হচ্ছে অ্যালিস্টার ব্ল্যাক। অ্যালিস্টার ব্ল্যাক কন্ট্রাক্ট হয়তো রিনিউ এই জন্যই করেনি কারণ সে ডাব্লিউডাব্লিউতে আসতে চায়। তো এটাও একটা বড় নাম যে প্রায় কনফার্ম সে ডাব্লিউডাব্লিউতে আসছে, আর হয়তো কোথায় আসছে সেটাও এখন বলা যেতে পারে, মানে একটা আন্দাজ করা যেতে পারে। তো কী হয় যে এই মানজানের যত আমরা দেখতে পাই যে জাজমেন্টের একটা সেগমেন্টে ডমিনিক বলে যে আমাদের জাজমেন্টে একটা নতুন মেম্বার দরকার।
আর সেই মেম্বারটা অ্যালিস্টার ব্ল্যাকও হতে পারে। অ্যালিস্টার ব্ল্যাক হয়তো জাজমেন্টের নতুন লিডার হবে। আমরা অনেক দিন ধরেই দেখছি যে এমনটা টিজ দেওয়া হচ্ছে যে ফিন বেলারকে জাজমেন্ট ডে থেকে বের করে দেওয়া হবে। সে ফিন বেলার এখন আপাতত লিডার রয়েছে জাজমেন্টের, কিন্তু সে আর থাকবে না, সে তার হয়তো ফেস টার্ন হবে আর সে জাজমেন্ট ডে থেকে বেরিয়ে যাবে। তো এটাই হয়তো হবে যে অ্যালিস্টার ব্ল্যাক আসবে, ফিন বেলারের ওপর টার্ন হবে এখানে পুরো জাজমেন্ট ডে, আর ফিন বেলারকে টিম থেকে বের করে দেওয়া হবে, যেমনটা আমরা ডেমন প্রিস্টের সাথে দেখতে পেয়েছিলাম। তো তারপর থেকে ফিন বেলারেরও ক্যারিয়ার একটা অন্যদিকে চলে যাবে। ডেমন প্রিস্টের মতো ফিন বেলারকেও হয়তো একটা বড় সুপারস্টার হিসেবে বিল্ড করা হবে, আর অ্যালিস্টার ব্ল্যাক হবে জাজমেন্টের নতুন লিডার। আর দেখতে গেলে অ্যালিস্টার ব্ল্যাকের যে ক্যারেক্টারটা রয়েছে খুবই ডার্ক ক্যারেক্টার, আর জাজমেন্ট ডে তো এমনিতেও ডার্ক, তো সেই হিসাবে এটা শ্যুটও করছে। তো সেই জন্যই আমার মনে হচ্ছে যে এইটা হয়তো একটা টিজ হতে পারে যে ডাব্লিউডাব্লিউ এমনটা আমাদের টিজ দিচ্ছে যে জাজমেন্ট ডেতে একটা নতুন মেম্বার আসতে চলেছে, আর সেটা সম্ভবত অ্যালিস্টার ব্ল্যাক হতে পারে। আর লোগান পল এলিমিনেশন চেম্বারের জন্য কোয়ালিফাই করে গেছে, যেমনটা আমরা আশা করেছিলাম, কারণ রে মিস্টেরিওকে ডাব্লিউডাব্লিউ অত ভালো বুকিং তো দেয় না। তো লোগান পল রে মিস্টেরিওকে হারিয়ে দিয়েছে, আর এখানে লোগান পলের তরফ থেকে আমরা একটা নতুন ফিনিশারও দেখতে পেলাম। ফিনিশারটা লোগান পলকে বেশ ভালো মানিয়েছে, আর বলতে গেলে ওয়ান লাকি পাঞ্চ যে ফিনিশারটা ছিল ওটা তো খুব একটা জোরদার ছিল না। তো লোগান পলের মতো একদম স্টারের একটা ভালো ফিনিশারের দরকার ছিল, সেটা ফাইনালি পেয়ে গেছে। আর লোগান পল যেহেতু এখানে এলিমিনেশন চেম্বারে রয়েছে, তো এন্টারটেন তো বেশ ভালো মতোই হবে। প্রত্যেকবারই আমরা দেখতে পাই লোগান পল এরকম এলিমিনেশন চেম্বারে এন্টারটেন তো করেই যায়। আর হ্যাঁ বলি, অনেকে এখন আশা নিয়ে বসে রয়েছে যে রোমান রেন্স নাকি এলিমিনেশন চেম্বার ম্যাচে থাকবে। তো দেখো সেটা সম্ভব নয়, কারণ বাকি রয়েছে আর দুটো স্পট, যেটাতে আমরা সেথ রলিন্স আর ফিন বেলারের মধ্যে ম্যাচ হবে, সেখানে যে জিতবে সে হয়ে যাবে পঞ্চম মেম্বার। আর আরেকটা ম্যাচ তো অফিসিয়াল করে হচ্ছে, সেটা হচ্ছে ব্রন স্ট্রোমান ভার্সেস জেকব ফাটু ভার্সেস ডেমন প্রিস্ট। ওখানে ওই ট্রিপল থ্রেট ম্যাচটাতে যে জিতবে সে হয়ে যাবে একদম 6 নম্বর মেম্বার। তো রোমানের তো আর কোনো জায়গা নেই, রোমান হয়তো কোনো জায়গায় রিটার্ন করতে পারে, তবে এলিমিনেশন চেম্বার ম্যাচে তো থাকবে না। আর দেখতে গেলে সেথ রলিন্স ভার্সেস ফিন বেলারের মধ্যে সেথ রলিন্সের জেতার চান্সই বেশি, ফিন বেলার জিততে একটু শকিং হবে। আর জেকব ফাটু ভার্সেস ব্রন স্ট্রোমান ভার্সেস ডেমন প্রিস্ট, এই ম্যাচটা কিন্তু দারুণ হবে। ব্রন স্ট্রোমান খুব একটা সহজে তো হারার লোক নয়, কিন্তু তাও ডাব্লিউডাব্লিউ তাকে খুব একটা ভালোভাবে বুক তো করে না। জেকব ফাটুকে তো ডাব্লিউডাব্লিউ একদমই হারাতে চায় না। তারপর রয়েছে ডেমন প্রিস্ট, ডেমন প্রিস্টকেও কিন্তু ডাব্লিউডাব্লিউ হারাতে চায় না খুব একটা সহজে। তো দেখতে গেলে এই তিনজনের মধ্যে কেউই হেরে যাওয়াটা অ্যাফোর্ড করতে পারবে না। তো এটা সমস্যার বিষয় যে ডাব্লিউডাব্লিউ কাকে চুজ করবে, ডেমন প্রিস্টকে, জেকব ফাটুকে নাকি ব্রন স্ট্রোমানকে। এই তিনজনের মধ্যে যেই যাক না কেন খুবই দারুণ একটা জিনিস হবে, কারণ ডেমন প্রিস্ট গেলে তো জানো তার হাইট আর তার পাওয়ার কীরকম, ড্রু ম্যাকিন্টায়ারের সাথে তো ঝামেলা তার রয়েছেই। ব্রন স্ট্রোমান গেলে একটা দারুণ কেওয়াটিক সিচুয়েশন হয়ে যাবে। আর জেকব ফাটু গেলে তো ভাই আর কিছু বলতে হবে না, একাই হয়তো সবাইকে ডমিনেট করবে। আর জেকব ফাটুকে এলিমিনেট কী করে সেটাই দেখার। তো দেখা যাক এখন ডাব্লিউডাব্লিউ কাকে চুজ করে এই তিনজনের মধ্যে। তবে আমি তো পার্সোনালি চাই যে জেকব ফাটু যেন এই ম্যাচটা জিতে আর সে এলিমিনেশন চেম্বারে যায়। কারণটা হচ্ছে যে জেকব ফাটু এলিমিনেশন চেম্বার জিতবে না এটা তো আমরা সবাই জানি, কিন্তু তাকে এলিমিনেট কীভাবে করা হয় সেটাই আমি দেখতে চাই। আর এর পরের নিউজ হচ্ছে যে ড্রু ম্যাকিন্টায়ারের সাথে ডেমন প্রিস্টের ম্যাচটা ডাব্লিউডাব্লিউ কনসিডার করছে, সেটা নিয়ে তো ফ্যান্সরা খুব একটা খুশি নয়। আর এটাও ট্রিপল এইচ সোশ্যাল মিডিয়াতে দেখেছে। তো খুব একটা পাকাপাক্ত নিউজ সোর্সের তরফ থেকে তো নিউজ আসেনি, তবে ওই বলতে পারো একটা রুমার এসছে যে হয়তো ড্রু ম্যাকিন্টায়ারের রেসলমেনিয়া প্ল্যান চেঞ্জ হতে পারে, হয়তো আমরা ডেমন প্রিস্টের সাথে তার ম্যাচ নাও দেখতে পেতে পারি। যদি এটা হয়তো খুবই ভালো হয়, যদি ড্রু ম্যাকিন্টায়ারকে একটা কোনো বড় ম্যাচ দিয়ে দেয়, এমনিতে তো ফ্যান্সদের ব্যাকল্যাশ ট্রিপল এইচ পাচ্ছে, তো তার জোরে যদি এখানে ড্রু ম্যাকিন্টায়ারকে কোনো একটা ভালো ম্যাচ দিয়ে দেয় তাহলে তো ভালো হয়। ড্রু ম্যাকিন্টায়ারের রেসলমেনিয়া প্ল্যান সম্ভবত চেঞ্জ হতে পারে, এর একটা সামান্য আশা দেখা গেছে। আর হলে তো ভালোই হয়, কারণ এতে ড্রু ম্যাকিন্টায়ার আর ডেমন প্রিস্টের দুজনেরই লাভ হবে। আর রিয়া রিপ্লির জন্য তো ইউ স্কাইয়ের এলিমিনেশন চেম্বার কোয়ালিফিকেশন ম্যাচটা আর হলো না। তো এখানে রিয়া রিপ্লি কী করে, যে রিয়া রিপ্লি ইউ স্কাইকে বলে যে এলিমিনেশন চেম্বারের পরে তাকে একটা চ্যাম্পিয়নশিপের জন্য অপরচুনিটি দেবে। তো আমরা মানডে নাইট ড্রতে রিয়া রিপ্লি ভার্সেস ইউ স্কাইয়ের মধ্যে আবার একটা ম্যাচ দেখতে পাবো এলিমিনেশন চেম্বারের পর। আর নিকি বেলা তো রিটার্ন করেছে, কিন্তু তাকে কেউ পাত্তা দিচ্ছে না। তবে সে এখানে একটা কথা বলে যে তার একটা ড্রিম অপোনেন্ট রয়েছে, সে তার রিটার্ন করেছে সেই ড্রিম অপোনেন্টের সাথে ম্যাচ লড়ার জন্য। আর তার ড্রিম অপোনেন্ট হচ্ছে রিয়া রিপ্লি, এটা হচ্ছে তার ড্রিম ম্যাচ। আর সে পুরোপুরি রেসলিং জগৎ থেকে রিটায়ারমেন্ট নেওয়ার আগে অন্তত একবার রিয়া রিপ্লির সাথে একটা ম্যাচ লড়তে চায়। তো ডাব্লিউডাব্লিউ যদি চায় তো তার এই যে রিটার্ন করেছে, তো বেশি দিন তো সে থাকবে না, বড় জোর একটা কিংবা দুটো কিংবা তিনটে ম্যাচ লড়বে। তো সেই ম্যাচের মধ্যে একটা ম্যাচ হয়তো রিয়া রিপ্লির সাথে করিয়ে দিতে পারে, কিন্তু নিকি বেলাকে তো আমরা রয়্যাল রাম্বলের পর থেকে এখনো পর্যন্ত আর দেখতেই পাইনি, তো কোথায় বা ম্যাচ করবে। আর যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো অ্যালেক্সা ব্লিসের যে ম্যাচটা হচ্ছিল স্ম্যাকডাউনে, সেটা চলাকালীন আমরা হোয়াইট সিক্সের গ্লিচ দেখতে পাই। এখান থেকে তো পুরোপুরি কনফার্ম যে অ্যালেক্সা ব্লিসকে আবার সেই হোয়াইট সিক্সের সাথেই জড়ানো হবে, যেটা খুব একটা ভালো আইডিয়া তো নয়। কারণ তোমরা রিজনটা জানো, হোয়াইট সিক্সকে তো কেউ সিরিয়াসভাবে নেয় না, ডাব্লিউডাব্লিউ তাদের বুকিং খারাপ করে না। আর অ্যালেক্সা ব্লিসেরও ব্র্যান্ড বাঁচতে চলেছে, তাহলে ডাব্লিউডাব্লিউ এর
থেকে যদি তাকে একটা আলাদা ভালো ক্যারেক্টার দিয়ে দেয়, এমনি যদি পুরনো গজেস ক্যারেক্টারটা রিটার্ন করায় বা অন্য কোনো একটা ক্যারেক্টার দিয়ে সিঙ্গেল সুপারস্টার, যেমন আমরা শার্লেট ফ্লেয়ার, ট্রিপনি স্ট্র্যাটার, নায়া জ্যাক্স এদেরকে দেখতে পাচ্ছি, ওরকম দিলেই বরঞ্চ বেশি স্পটলাইট পেতো আর বেশি ভালো হতো। নাহলে ওয়াইড সিক্স জয়েন করলে তো সেই নিকি ক্রসকে যতটা ভ্যালু করা হতো ততটাই ভ্যালু অ্যালেক্সা ব্লিসকে দেওয়া হবে, যেটা আমার মনে হয় না ঠিক হবে। অ্যালেক্সা ব্লিস একটা অনেক উঁচু লেভেলের স্টার, তাকে এইরকমভাবে একটা ফ্যাকশানে ঢুকিয়ে তার বলতে পারো তার পুরো কারিজমা, তার সেই পোটেন্সিয়ালটাই নষ্ট করে দেওয়া হচ্ছে। আর আমরা অনেকদিন পরে আবার ভিন্স ম্যাকম্যান আর সেন ম্যাকম্যানকে দেখতে পেলাম এখানে। বাপ আর ছেলে অনেকদিন পর একসাথে সুপার বল যে রাগবি খেলা আছে সেই খেলাটা দেখতে গেছিল। আর এই ফটোটা সেখানকারই, তোমরা সকল এই ফটোটা তো দেখে তো নিয়েছো। এই ফটোটা বেশ 2-3 দিন আগে এসেছিল, আমারই জাস্ট দেখাতে দেরি হয়ে গেছে। আর ওখানে শুধু ভিন্স ম্যাকম্যান আর সেন ম্যাকম্যান নয়, ওখানে ডাব্লিউডাব্লিউ সব থেকে বড় লেজেন্ড আন্ডারটেকারও উপস্থিত ছিল। আর যেমনটা নিউজ ছিল যে ডাব্লিউডাব্লিউ রক্সিনকে রেসলম্যানিয়ার আগেই হয়তো মেন রস্টারে কল আউট করে নেবে, কারণ তার কাজ খুবই পছন্দ হচ্ছে ডাব্লিউডাব্লিউ, আর সেটা আমরা দেখতে পেয়ে যাচ্ছি। এখানে রক্সিনকে এখানে এলিমিনেশন চেম্বারের জন্য কোয়ালিফিকেশন ম্যাচ দেওয়া হয়েছে, পরের সপ্তাহে এটা আমরা দেখতে পাবো রাকেল রড্রিগুয়েজের সাথে। আর এখানে সম্ভবত রক্সিনই জিততে চলেছে, কারণ লিম মর্গান আর রাকেল রড্রিগুয়েজ দুজনকে একসাথে তো হয়তো এলিমিনেশন চেম্বারে ডাব্লিউডাব্লিউ রাখবে না, তো এখানে রক্সিনের চান্সটাই বেশি লাগছে। তো এখান থেকে দেখতে গেলে রক্সিনের পুশ মেন রস্টারে শুরু হয়ে গেছে, আর রেসলম্যানিয়া পর্যন্ত তো সে পুরোপুরি মেন রস্টারে চলেই আসবে। আর ডাব্লিউডাব্লিউ একসাথে এক গাদা নাম ট্রেডমার্ক ফাইল করেছে, দেখতে পাচ্ছ এখানে পুরো লিস্ট রয়েছে। এখানে অনেকগুলো নেম রয়েছে যেগুলো ডাব্লিউডাব্লিউ ট্রেডমার্ক করেছে, তার মানে এই নামগুলো ডাব্লিউডাব্লিউ ছাড়া আর কোনো রকম প্রমোশন ইউজ করতে পারবে না। এই নামগুলো ডাব্লিউডাব্লিউ ট্রেডমার্ক ফাইল করে রেখেছে, হয়তো ভবিষ্যতে যে সমস্ত স্টারেরা ডাব্লিউডাব্লিউতে ডেবিউ করতে চলেছে বা রিটার্ন করতে চলেছে তাদেরকে এই নামগুলো দেওয়া হবে। আর এই কদিন তো আমরা বেশ কয়েকটা রিলিজ দেখলাম, আর তাছাড়া আরেকটা রিলিজ হয়েছে, ইলেকট্রা লোপেজকেও ডাব্লিউডাব্লিউ রিলিজ করে দিয়েছে। আর যেমনটা জানা যাচ্ছে যে এই যে রিলিজগুলো হচ্ছে এগুলো বাজেট কাটসের জন্য হচ্ছে, মানে ডাব্লিউডাব্লিউ যে সমস্ত সুপারস্টারদের কাজে লাগে না তাদেরকে রিলিজ করে দিচ্ছে তাদের টাকাটা বাঁচানোর জন্য, তো সেই টাকাটা হয়তো অন্য কোথাও লাগবে। আর শুধুমাত্র সুপারস্টার নয়, বরং এখানে ডাব্লিউডাব্লিউ প্রোডাকশনের ডিপার্টমেন্টের যে সমস্ত কর্মীরা থাকে তাদের মধ্যে বেশ কয়েকজনকেও রিলিজ করা হয়েছে। তো এখানে দেখতে গেলে ডাব্লিউডাব্লিউ পুরো ওভারঅল সব জায়গা থেকেই যাদেরকে দরকার নেই তাদেরকে কোম্পানি থেকে রিলিজ করে দিচ্ছে। আর আমাদের পেন্টাগন এখানে রিভিল করেছে যে তার ড্রিম ম্যাচ কাদের সাথে আছে। এখানে পেন্টাগন তার ড্রিম অপোনেন্টের পুরো লিস্ট দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ জন সিনা, সিএম পাঙ্ক, কোডি রোড, সেথ রলিন্স, রোমান রেন্স, জেকব ফাটো, ব্রন ব্রেকার, ফিন বেলার, এগুলো হচ্ছে পেন্টার ড্রিম অপোনেন্ট। আর এদের সাথে পেন্টার আমরা কোথাও না কোথাও গিয়ে ম্যাচ দেখতে পেয়ে যাবো। ডাব্লিউডাব্লিউ পেন্টাকে যেভাবে বুক করে এদের সাথে তো ম্যাচ খুব সহজেই পেয়ে যাবে। তবে পেন্টা এটাও বলে যে তার এখন আপাতত প্রথম টার্গেট হচ্ছে যে রেসলম্যানিয়াতে তার একটা ম্যাচ খুঁজে নেওয়া, তার রেসলম্যানিয়াতে ম্যাচ পাওয়াটাই এখন তার প্রথম টার্গেট। আর পরের মানডে নাইট ড্রতে আমরা একটা রিটার্ন দেখতে পেতে চলেছি, সেটা হচ্ছে ডেগোটা কায়ের রিটার্ন। ডেগোটা কায়ের তো জানো তোমরা কী হচ্ছে যে ম্যাচের মাঝখানে তার একটু প্রবলেম হয়ে গেছিলো, যার ফলে তাকে কিছু সময়ের জন্য ব্রেক দেওয়া হয়েছিল। এখন ডেগোটা কাই ফাইনালি পুরোপুরি রিকভার হয়ে গেছে, সে মেডিকেলি ক্লিয়ার হয়ে গেছে। তো পরের সপ্তাহে আমরা তার রিটার্নও দেখতে পেতে চলেছি, আর এটা অ্যাডাম পিয়ার্স নিজে কনফার্ম করেছে। আর আমাদের ফাইনাল বস রককে তো রয়্যাল রাম্বলে দেখতে পেলাম না। ট্রিপল এইচ তো রকের নাম করে বেশ ভালোই পাবলিসিটি আর বেশ ভালোই হাইপ করে নিল রয়্যাল রাম্বলটাকে, আর তারপর জেউসোকে জিতেও দিল। তো রকের এবারে কী হয় যে এখানে সেথ রলিন্স রকের রিলেটেড একটা কথা বলে যে সেথ রলিন্স এটা বিশ্বাস করে যে রকের আর বেশি ম্যাচ ডাব্লিউডাব্লিউতে বাকি নেই, সে বড় জোর আর একটা কিংবা দুটো মিনিমাম ম্যাক্সিমাম সে দুটো ম্যাচই রেসেল করবে, আর ওর থেকে বেশি ম্যাচ তো আমরা তার দেখতেও পাবো না। তো টাইম খুবই কম রয়েছে, আর দেখতে গেলে রকের বয়সও হচ্ছে, ওই দুটো ম্যাচ বা একটা ম্যাচ যা লড়বে 1-2 বছরের মধ্যে লড়িয়ে নিলেই ভালো, নাহলে পরে তো আর দেখতে পাওয়ার কোনো চান্স নেই। আর এমনি তো আমরা ভেবেছিলাম যে হয়তো বড় জোর 3টে ম্যাচ দেখতে পাবো, তো 3টে ম্যাচ তো ভুলে যাও, একটা দেখতে পেলেই এখন অনেক। আমরা তো খালি আশা করে বসে আছি যে রোমান ভার্সেস রকের ম্যাচ দেখতে পাবো, সেই 2021 সাল থেকে আশা করে বসে আছি, কিন্তু সেটা হচ্ছে তো আর না। ভাবলাম যে ফাইনালি হয়তো 2023 সালে হবে, সেখানেও হলো না। তারপর ভাবলাম 2024 সালে হবে, সেখানেও হলো না। এবার 2025 সালে তো ভেবেছিলাম যে একদম কনফার্ম হয়ে যাবে, তো সেখানেও হলো না। তো 2026 সালে হবে কিনা তারও কোনো গ্যারেন্টি নেই। তো যেটা যখন করানোর করিয়ে দেওয়া উচিত, কারণ এক জিনিসকে যদি টেনে টেনে লম্বা করা হয়, পিছিয়ে দেওয়া হয়, তাহলে তার হাইপটাই পুরোপুরি নষ্ট হয়ে যায়। হয়তো দেখা গেল যে 2026 সালে গিয়ে আমরা রক ভার্সেস রোমানের ম্যাচটা পেয়েও গেলাম, কিন্তু ফ্যান্সদের তখন আর কোনো ইন্টারেস্টই নেই, ফ্যান্সরা দেখতেই চায় না। তো যখন যেটা করানো তখন সেটা করিয়ে দেওয়াই উচিত, এরকম বেকার টেনে লাভই বাকি। দেখতে গেলে রোমান তো এখনও বেশ কিছু বছর ডাব্লিউডাব্লিউ থাকবে, কিন্তু রকের টাইমটা এখানে শেষ হয়ে আসছে, সে আর বড় জোর কটা ম্যাচই বা রেসেল করতে পারবে।
আর তাছাড়া যত টাইম যাচ্ছে তত আরও এখানে রকের চান্স কমে যাচ্ছে। আর তাছাড়া এই বছরে কি হয় যে এবারে আমরা শুনেছিলাম যে আগের বছরে ডেভ ম্যারিজার এটা বলেছিল যে রক রেসলম্যানিয়াতে থাকবে না, আর তখন ডেভ ম্যারিজারকে আমরা কতই না ক্রিটিসাইজ করেছি, আমরা কত উল্টোপাল্টা কথা বলেছি যে ডেভ ম্যারিজারের মাথা খারাপ হয়ে গেছে। এমনকি রকও বলে দিয়েছে যে ডেভ ম্যারিজারের কথা, এইসব আলতু ফালতু কথায় বিশ্বাস করার তো কোনো দরকার নেই, আমি রেসলম্যানিয়াতে থাকছি। কিন্তু এখন শেষমেশ ওই ডেভ ম্যারিজারের কথাই সত্যি হচ্ছে। ডেভ ম্যারিজার বলেছিল যে রক থাকবে না, আর সেটাই হতে চলেছে, রক থাকছে না। কারণ থাকার হলে এতক্ষণে তো আমরা কিছু একটা দেখতে পেয়েই যেতাম। তাহলে ব্যাড ব্লাডেতে যে রকের রিটার্নটা হলো, রক এখানে 1 2 3 দেখালো, তো সেটারও কোনো রকম লিঙ্ক তো পেলাম না। আর তাছাড়া ডেভ ম্যারিজারের কথা বিশ্বাস করতে একটু মুশকিল হয়, কিন্তু শেষমেশ তার কথাই সত্যি হয়। আমি এটা প্রত্যেকবার বলি যে ডেভ ম্যারিজার যে নিউজগুলো দেয় বিশ্বাস করা একটু কঠিন হয়, কিন্তু শেষমেশ গিয়ে সেটাই সত্যি হয়। আর এখানে আমরা সেটাই সত্যি হতে দেখতে পাচ্ছি। তো রক বলেছিল যে রেসলম্যানিয়াতে সে থাকবে, সে তো তার কথা রাখছে না। এবার যদি রেসলম্যানিয়াতে কোনোভাবে চলে আসে সেটা খুবই ভালো জিনিস হবে, কিন্তু কথা দিয়ে কথা না রাখা, ফ্যান্সদের মিথ্যা কথা বলা, ফ্যান্সদের বোকা বানানো, এটা তো হচ্ছে ট্রিপল এইচের স্বভাব। কিন্তু এখন তো দেখতে পাচ্ছি রকও সেই দলে নাম লিখাচ্ছে। তো চলো গাইজ, এই ছিল আজকে নিউজ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দাও। ভিডিওটাকে শেয়ার করতে একদমই ভুলো না। তো চলো গাইজ, দেখা হচ্ছে তোমাদের সাথে WWE একটা নতুন নিউজ ভিডিওতে।